আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে শুরু করতে যাচ্ছে নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান, প্রতিদিনের অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম ও আমরা। আল্লাহ রাব্বুল কারীম মানুষকে সৃষ্টি করেছেন, ঈমানের মতো মহা দৌলত দান করেছেন। এরপরে কিছু দিক নির্দেশনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তার মধ্যে অন্যতম হলো ধৈর্যকে অভ্যাসে পরিণত করার গুরুত্ব ও তাৎপর্য। ধৈর্য অনেক বড় হাতিয়ার, যা আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলে দিয়েছেন, সাবির যারা ধৈর্যশীল তাদেরকে শুভ সংবাদ দাও, অবশ্যিরিস সাবিরিন। আজকে ধৈর্যকে অভ্যাসে পরিণত করার গুরুত্ব তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, খ্যাতিমান আলেম দ্বীন মুফতি মোহাম্মদ মাহমুদ জাকের, শিক্ষা বিষয়ক সম্পাদক, জামিয়া কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই, রামপুরা, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। জি মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে ধৈর্যের মতো মহাগুণ আল্লাহ পাক যাকে দিয়েছেন তাকে অনেক বড় নেয়ামত দান করেছেন। এই ধৈর্যটাকে মানে ইচ্ছা করে নয়, আমি অভ্যাসে পরিণত করা একজন মানে ভালো ব্যক্তি, ভালো কিছু পাওয়ার জন্য কিন্তু এটা অনেক বড় সহায়ক। আপনার কাছে এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা শুনবো। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে খুব সুন্দর একটা বিষয় আলোচনা করার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন। ধৈর্য, আরেকটা হলো ধৈর্যকে অভ্যাসে পরিণত করা। ধৈর্য তো খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ামত আল্লাহ পাকের, যা কোরআনে এসছে, হাদিসে এসছে। মহান আল্লাহ পাক ধৈর্য সম্পর্কে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা ধৈর্য ধরে তাদের সাথে আল্লাহ পাকের সাহায্য রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে যাকে ধৈর্য দেওয়া হয়েছে তাকে সর্বোত্তম নিয়ামতটাই দান করা হয়েছে। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন যে মুমিনের সবটাই কল্যাণকর, যদি তার কোনো সুখ শান্তি আসে সে শুকরিয়া আদায় করে, এটা যেমন তার কল্যাণকর। তার যদি কোনো বিপদ আপদ মুসিবত আসে তাহলে সে ধৈর্য ধরে, এটাও তার জন্য কল্যাণকর। এখন ধৈর্যটাকে আমাদের অভ্যাসে পরিণত করতে হবে, যেহেতু এত সুন্দর একটা কাজ, তাকে অভ্যাসে পরিণত করলে কি করতে হবে? দেখেন, আমাদের একজন মুসলমানের 3 সময় ধৈর্যের পরীক্ষা চলে, 3 সময় তাকে ধৈর্য ধরতে হয়। একটা হলো শরীর আমলগুলো করার জন্য, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত, এই জাতীয় আমলগুলো করতে ধৈর্যের প্রয়োজন হয়। কারণ কখনো এরকম পরিবেশ হয় যেখানে নামাজ পড়া যাচ্ছে না, বা শরীর অসুস্থ লাগছে, বা শরীর মিজমিজ করছে, কুলাতে পারতেছি না, ভালো লাগতেছে না ইবাদত করতে, তেলাওয়াত করতে। এই সময়গুলোতে ধৈর্য ধারণ করে ইবাদত করা, এটা একটা সময় তার ধৈর্যের। দ্বিতীয়ত, ধৈর্যের আরেকটা সময় হলো যখন তার গুনার কোনো পরিবেশ তৈরি হয়, সবাই বন্ধুবান্ধব আছে, খেলাধুলা বা গুনার মধ্যে আড্ডা দিচ্ছে, লিপ্ত আছে, ওই সময়টা নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখার যে একটা মানে পরিবেশ বা একটা হিম্মত তাকে করতে হয়, সেখানে অনেক বড় একটা ধৈর্যের পরীক্ষা তাকে দিতে হয়, তাকে ধৈর্য ধারণ করতে হয়। আরেকটা সময় আসে যখন বালা মুসিবত বিপদ আপদ আসে। একজন মুসলমানের বালা মুসিবত বিপদ আপদ পেরেশানির বিষয় তার আসবেই, ওই সময়টাকে তাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে এটাকে তার ধৈর্যের সাথে তাকে মোকাবেলা করতে হবে, বা আল্লাহ তাআলার সাথে ধৈর্যের সাথে আল্লাহ তাআলার কাছ থেকে সে তার এই বিপদকে উদ্ধার করার জন্য চেষ্টা করতে হবে। তো আমরা ধৈর্যকে পরিণত কিভাবে করব অভ্যাসে? যদি আমরা হাদিস এবং ধৈর্যের যে ফজিলতগুলো আছে এবং ধৈর্যের যে পুরস্কার আছে আল্লাহ পাক এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, এগুলোর দিকে যদি লক্ষ্য করি তাহলে আমাদের ধৈর্যটা একেবারে বাস্তবে পরিণত হওয়া খুব সম্ভব। আপনি জানেন হযরত আইয়ুব আলাইহিস সালামের যে অসুস্থতা হয়েছিল, চরম অসুখ, 18 বছর, দীর্ঘ 18 বছর তিনি রোগে ভুগছিলেন। একজন তাকে বলেছিলেন যে আপনি আল্লাহর কাছে সাহায্য চান, আপনার কাছে রোগ মুক্তির দোয়া করুন। ইনি জবাব দিয়েছিলেন যে আল্লাহ তাআলা আমাকে এত লম্বা একটা সময় সুস্থ রেখেছেন, মাত্র 18 বছর অসুস্থ, এখন যদি আল্লাহর কাছে আমি বলি আল্লাহ আমার রোগটা সরিয়ে দাও, আল্লাহ যদি উল্টা বলে, কিরে এত বছর তোকে হায়াত দিলাম, সুস্থতা দিলাম, 18 বছর ধৈর্য হারা হয়ে গেলা। এই জন্য তিনি আল্লাহর কাছে ক্ষমা রোগ মুক্তির জন্য দোয়া করতে চাইলেন না।
সারা শরীর তাকে কীরা একেবারে খেয়ে শেষ করে ফেলছে। যখন জিহ্বার মধ্যে তার কীরা ধরেছে, পচন ধরেছে, তখন শুধু চোখে পানি ছেড়ে আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ সারা শরীর আমার কীরায় খেয়েছে, আমি দেখেছি, আমার কোনো আফসোস নেই, জিহ্বাটা ভালো ছিল, তোমাকে ডাকতে পারতাম। এখন জিহ্বার মধ্যে পচন ধরেছে, কীরায় খাচ্ছে, তোমাকে আমি কিভাবে ডাকবো? জিহ্বাটা সুস্থ রাখো যেন তোমাকে ডাকতে পারি। শরীর পচে যাক সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই। এই যে ধৈর্য একটা দিয়েছিলেন, ধৈর্যের পরীক্ষা, ফলে আল্লাহ তাআলা তাকে পুরা রোগ মুক্তি দিয়েছেন এবং তার যত সম্পদ নেয়ামত সব দ্বিগুণ করে দিয়েছিলেন। তো এরকমভাবে প্রত্যেকেই কিন্তু ধৈর্য পরীক্ষা দিয়েছেন। বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, ধৈর্যকে অভ্যাসে পরিণত করার গুরুত্ব তাৎপর্য নিয়ে কথা বলছিলেন খ্যাতিমান আলিম দ্বীন মুফতি মাহমুদ জাকির। ধৈর্য সম্পর্কে কোরআন এবং সুন্নায় অসংখ্য অগণিত জায়গাতেই বলা হয়েছে এবং সাবের, যিনি ধৈর্যশীল, তাদের পুরস্কার কি তা নিয়েও বলা হয়েছে। সুতরাং আমাদের যে বয়সটা আছে, এই বয়সটা যেমন ওঠানামা করেছে, শৈশবকাল ছিল, এরপরে যৌবনকাল, এরপরে বার্ধক্যে উপনীত হয়েছে, আমাদের বয়সটাও কিন্তু ওঠানামা করছে। কিন্তু ধৈর্য এমন এক গুণ, মানুষের ভেতরে ছোটোকালে মানুষের ধৈর্যটা কম, বয়স যত বাড়ে তো ধৈর্যের পরিমাণ বাড়ে, অর্থাৎ ধৈর্যটা তার অভ্যাসে পরিণত হয়ে যায়। কারণ মনে রাখতে হবে, যায় দিন ফিরে আসে না। এখন আমাদের যাদের বয়স হয়ে গিয়েছে, তখন দেখা যাচ্ছে যে আবার শৈশবকালের দিকে আমরা ফিরে যাচ্ছে। তখন যেমন অল্পতে আমরা ধৈর্য হারা হয়ে যেতাম, এখন অনেক সময় তা হয়ে যায়। আসলে এটা উচিত নয়। কারণ হলো, মনে রাখতে হবে যে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যতগুলো জোড়া আছে, যতগুলো রগ, শিরা, উপশিরা আছে, সবগুলোরই কিন্তু একটা শেষ আছে। এগুলো আস্তে 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 নিস্তেজ হয়ে যাচ্ছে। এখন আমাকে ধৈর্য ধারণ করতে হবে। কোনোভাবেই ধৈর্য হারা হওয়া যাবে না। শারীরিক হোক, মানসিক হোক, সামাজিক হোক, যত দিকে হোক, ধৈর্য হারা হওয়া যাবে না। যে আল্লাহ রাব্বুল কারীম, এই যে আমি যে ধৈর্য হারা হলাম না, আমি যে একেবারে অটল অবিচল আছি ধৈর্যের উপরে, আল্লাহ পাকের ফয়সালার উপরে, তা আল্লাহ তাআলা বলেন যে এদেরকে শুভ সংবাদ দান করো। দর্শক মণ্ডলী, কবি বড় চমৎকার বলে দিয়েছেন যে সকাল সন্ধ্যার আসা যাওয়া কিন্তু হচ্ছে, আসছে যাচ্ছে, কিন্তু সাহাবীর ধৈর্যশীল যারা, তাদের জীবনের মাঝে পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু তাদের ধৈর্যটা তাদেরকে কখনো ধৈর্যচ্যুত তারা হয় না, ধৈর্যকে কখনো হাতছাড়া করে না। তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। তাই তো কবি বলেছেন, আশাব সগীর ও আফনাল কবির কাররুল গাদাতে ও মাররুল আশি। সত্যিই আমরা কবির কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, জীবনের চাকা দিন দিন শেষ হয়ে যাচ্ছে, মৌতের ঘণ্টা আমাদেরকে ডাকছে, ঘণ্টা বাজাচ্ছে, কিন্তু আমাদের কি অর্জন? আমাদের অর্জন হলো ধৈর্যের মতো মহাগুণকে সাথে রাখা, আল্লাহ পাকের হুকুমের উপরে ফয়সালার উপরে অটল থাকা। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন কথাগুলো বোঝার। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু বোঝার থাকে অথবা শরীয়তের কোনো মাসাল জানার প্রয়োজন হয়, আপনি চাইলে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব সাধ্য অনুযায়ী কথা বলতে। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক, নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, জি বলুন। আমার একটা প্রশ্ন, সূরা আল ইমরানের শেষের 11 আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের পরে পড়তেন, কিন্তু আমরা তো অনেক সময় তাহাজ্জুদের পর পড়তে পারি না। কিন্তু আমি অন্য এক জায়গায় দেখছি যে রাতে পড়লেও নাকি, তা সেটা কি এশার পর পড়া যাবে? জি ধন্যবাদ। আমরা আলোচনা করছি পরের দর্শক। জি আসসালামু আলাইকুম। টিভির ভলিউম কমিয়ে আপনার পরিচয় বলুন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি। আমার এক প্রতিবন্ধী বাচ্চা আছে আর কি। ওর আম্মা মোটামুটি আজ 30 বছর থেকে তাকে লালন পালন করছে। হ্যাঁ, তার আম্মা কিন্তু কোনো রাগান্বিত হয় না এবং তার ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা তাকে আল্লাহ দিয়েছে। তার গুণাগুণ
এবং তার পরকালের কি পুরস্কার কি সব আসতে পারে? অনেক সওয়াব আছে। হ্যাঁ, ধন্যবাদ। এটা কি- পরে দর্শক জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হুজুর, এখন তো আমরা শুনছি যে হচ্ছে ইসলামী ব্যাংক থাকবে না, ইয়া করবে না, তো এটা কি ঠিক হুজুর? বা ওরা টাকা মাঝে চলে যাবে, আপনার ইসলামী ব্যাংকে টাকা না রাখি ওই অন্য ব্যাংকে টাকা রাখি, এটা বুঝতে হবে, এটা শুনছি হুজুর। আর একটা হচ্ছে বিসমিল্লাহ 11 বার পরে ফুদি, 11 বারই ফুদিব না হচ্ছে 11 বার পরে লাস্টে 3 বার ফুদিলে হবে হুজুর? জি ধন্যবাদ। 4টি প্রশ্ন দর্শক মণ্ডলী আপনাদের পক্ষ থেকে আমাদের কাছে এসছে, আমরা কথা বলছি ইনশাআল্লাহ। সময় থাকলে আরও প্রশ্ন নিব, কথা বলবো। প্রথম যে প্রশ্নটি করেছেন বুঝতে পেরেছেন, সূরা আলে ইমরানের যে আয়াত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদে পড়তেন, তো যদি তাহাজ্জুদের নিয়তে কেউ ইশার পরে 2 রাকাত নামাজে পড়েন, সব তো পেয়ে যাবেন। জি জি অবশ্যই। সব পেয়ে যাবেন। অর্থাৎ চেষ্টা করা আল্লাহ রসুল যে সময় পড়েছেন ওই সময় পড়ার। একান্ত যদি সময় না পাওয়া যায় অথবা উঠতে না পারা যায়, তো এশার পরে সে নিয়তে পড়ে নিলেও ফজিলত কিন্তু পুরাটাই পাওয়া যাবে, কারণ আল্লাহ পাক দিতেই পছন্দ করেন, কমাতে পছন্দ করেন না। আরেকটি প্রশ্ন করেছেন আমাদের বিষয়ের সাথে সম্পৃক্ত, প্রতিবন্ধী বাচ্চা আছে আপনার 30 বছর যাবৎ, বাচ্চার মা বাচ্চার সেবা করছেন এবং খুব ধৈর্যের সাথেই সেবা করছেন, ওনার পুরস্কারটা কি, আল্লাহ তাআলা কি দেবেন ওনাকে? এমনি তো হাদিসের মধ্যে এসছে বাচ্চা লালন পালন করা, তাকে উত্তম দিন শিক্ষা দেওয়া এবং উপযুক্ত পাত্রস্থ করার দ্বারা তাকে জান্নাত দান করেন। আর আমি একটার সাথে আরেকটা করতে চাই যে সুস্থ বাচ্চাকে লালন পালন করার সময় বাবা মার একটা স্বার্থ থাকে দুনিয়াতে সে কামাই রোজগার করবে, খাওয়াবে। আর যখন অসুস্থ বাচ্চা প্রতিবন্ধী, তাতে এই স্বার্থটা থাকে না, পুরোপুরিভাবে দিনের জন্যই, আখিরাতের জন্যই তাকে লালন পালন করা হয়। সুতরাং তাকে যদি সঠিকভাবে লালন পালন করে, যতটুকু সে দিন পালন করতে সামর্থ্য রাখে ততটুকু যদি শিক্ষা দেয়, দিন পালন করায়, তাহলে তো আমার মনে হয় এই বাচ্চা লালন পালনের পর বাবা মার শুধু মৃত্যুটাই বাধা থাকবে জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ, আপনি চমৎকার বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমাদের দর্শকদেরকে শোনাতে চাই। আল্লাহ রাসূল কি বলেছেন? ইউরযাকুকুম বিযুআফাইকুম, যে তোমাদেরকে রিজিক দেয়া হয় তোমাদের মাঝে যারা দুর্বল তাদের কারণে, অর্থাৎ দুর্বলদের সেবা করার কারণে আল্লাহ পাক আমাদেরকে রিজিক দেন। রিজিকটা ব্যাপক, অর্থাৎ জান্নাত এটা একটা রিজিক, জান্নাত পাওয়া। শারীরিক সুস্থতা এটাও এক ধরনের রিজিক, খাবার দেওয়া এটা এক ধরনের রিজিক, সুস্থতা এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে একটা রিজিক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রিজিক দিচ্ছেন, বরাকা দিচ্ছেন, অসংখ্য অগণিত রহমত দ্বারা ভরপুর করে রাখছেন, সেটা হলো দুর্বলদের সেবা করার কারণে। আপনার স্ত্রী আপনার সন্তানের সেবা করছে, এর বিনিময়ে দুনিয়াতেও রয়েছে অসংখ্য অপুরন্ত, পরকালও রয়েছে অসংখ্য অপুরন্ত। আল্লাহ রাব্বুল কারীম আরও সেবা করার তৌফিক দান করুন। আরেকটি প্রশ্ন আপনি করেছেন ইসলামিক ব্যাংকে টাকা পয়সা নিয়ে। তো টাকা পয়সা তো যারা রেখেছেন তারা আমানত রেখেছেন, আমানত পেয়ে যাবেন। এখন যদি ইসলামী ব্যাংক এই না থাকে, ইসলামী ব্যাংক আমাদের দেশে আসলে অনেকগুলোই আছে, আপনি চাইলে যে কোনো ব্যাংকে রাখতে পারেন। সৌদি ব্যাংক থেকে ইসলামী ব্যাংকের লেনদেন কিন্তু ভালো। এখানে তারা যেহেতু বলছে যে ইসলাম অনুযায়ী তারা লেনদেন করছে, সেক্ষেত্রে আপনি সহযোগিতা নিতে পারেন। শাইখের কাছে আমরা এই সম্পর্কে আরও আলোচনা শুনবো। আসলে এখন বর্তমান যে পরিস্থিতিটা তৈরি হয়েছে ইসলামী ব্যাংক সম্পর্কে, এরকম কিছু কিছু ব্যাংক সম্পর্কে ইতিপূর্বেও পরিস্থিতি তৈরি হয়েছিল। একেবারে গ্রাহক যারা আছে তাদের এতটা হীনমন্যতা বা এই চিন্তার কারণে যে আমার টাকাটা পুরোপুরি হয়তো মায়ের যাবে, প্রত্যেকটা ব্যাংকে কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে জামানত দিয়েই তারা ব্যাংকটা করে। বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব হলো যে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া। হয়তো একটু দেরি হবে, কিন্তু টাকা মায়ের যাবে এরকম এমন নয়, বলা যায় না। আসলে বিষয়টা এমন নয়। সুতরাং হীনমন্যতার শিকার হওয়ার কোনো দরকার নেই। আরেকটি প্রশ্ন আপনি করেছেন আমাদের এক বুজুর্গর আমলের কথা, আমরা আমাদের অনুষ্ঠানে আলোচনা করেছি যে 11 বার নয়, 11 বার পড়লে ভালো। আপনি যদি 3 বারও পড়েন তাতেও ফজিলত পাওয়া যাবে, 5 বারও পড়েন, 7 বারও পড়েন, তাতে কোনো সমস্যা নেই। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার দুটি প্রশ্ন। জি, প্রশ্ন বলুন। এই যে মানুষের যে সুদি করে টাকা আনে, যে 10,000 টাকা আনলে মাসে 1,000 টাকা করে সুদ দেয়, আমি ওটা তো সুদ, আমি যদি মনে করেন ওই টাকা ওইভাবে 1,000 টাকা বা 10,000 টাকা না আইনি,
যদি মনে করেন 10 লাখ টাকার জিনিস না যদি ওইভাবে ওই হিসাবে সুদের টাকা দিই যে জিনিসের উপরে, এটা কি জায়েজ হবে কিনা? আরেক হচ্ছে যে কুরবানির মাংস তো অনেকেই বলে যে নিজের যদি লাগে পুরোটাই নিজেও খেতে পারে, যে পুরোটা গরু তার একজনের একদিনে এক ফ্যামিলিতে লাগার কথা না, তাহলে কয়দিনের জন্য এটা খাওয়াতে, এটা কি মানুষের দেওয়া লাগবে না? কুরবানি দিয়ে নিজেরাই খাইবে। আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নগুলো। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। সম্ভবত আপনি কানেকশন পাচ্ছেন না। জি, আপনি চেষ্টা করছেন, আশা করছি আমরা আপনার কাছে আসবো, আপনিও কানেকশন পেয়ে যাবেন। যে প্রশ্নটি করেছেন সুদের ব্যাপারে, আপনি বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। সুন্দর প্রশ্ন। এমনি তো টাকা আনার পরে টাকার পারপাসে যে টাকাটা দেওয়া হয় অতিরিক্ত, এটা তো সুদ সম্পূর্ণভাবে। 10,000 টাকা আনলো বা 1 লাখ টাকা আনলো, মাসে মাসে যেটাই দিবে এটা সুদ। কিন্তু উনি সুন্দর আরেকটা বিষয় উল্লেখ করেছেন এখানে, সুদ না হওয়ার, সুদ থেকে বাঁচার, যে পণ্য নিয়ে আসবেন 1 লক্ষ টাকার, উনি পণ্য নিয়ে আসলেন, মাসে মাসে সুদ হিসাব করে না, এটা আলাদা একটা চুক্তি করতে হবে। পণ্য উনি কিনে নিয়ে আসলেন, পণ্যের টাকা উনি পরিশোধ করলেন, এটা করতে পারবেন। কিন্তু পণ্য 1 লক্ষ টাকার এনে আবার এই 1 লক্ষ টাকায় দিবেন, মাঝে মাসে মাসে কিছু টাকা দিবেন, ওইটা কিন্তু সুদ হবে। ওইটা সুদই আসলে। সুদকে আপনি যেভাবে দেখেন, সুদকে সুদেই। হ্যাঁ, যেটা আপনি বলেছেন, অথবা বিভিন্ন ব্যাংকে, বিভিন্ন জায়গা তো শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোতে এই ধরনের কাজ করে থাকে, যে তারা টাকা না দিয়ে পণ্য কিনে দেয়। তো ওই পণ্যর টাকাটা যে মালিক, তিনি আস্তে আস্তে কিস্তি করে পরিশোধ করেন। এতে তো আসলে সুদের কোনো আমরা দেখছি না। অর্থাৎ তারা জিনিসটাকে কিনেছেন 10 টাকা দিয়ে, উনি 10 টাকার পণ্য কিনেছেন, কিনে আপনার কাছে 12 টাকা বিক্রি করেছেন। এরপরে 12 টাকাকে উনি কিস্তি করে দিয়েছেন 12 বছরের বা 10 বছরের, আপনি আস্তে আস্তে পরিশোধ করছেন। এখানে কিন্তু সুদের কোনো অবকাশ নেই। কিন্তু এই ছাড়া অন্য যেভাবে বলুন, সুদেই। সুদকে কখনো জায়েজ করার কোনো রাস্তা আমাদের জানা নেই। কোরবানির গোশত আসলে রাখার বিষয় নয়, যত তাড়াতাড়ি সেটাকে খাওয়া যায়। কোনো দিন তারিখ আগে 3 দিনের মধ্যে খেতে হতো, এখন আসলে সেই সময়টা নির্ধারণ করা নেই। এজন্য যত তাড়াতাড়ি এটাকে খাওয়া যায় ততই ভালো। কারণ আপনি ফ্রিজে রেখেছেন, নাজায়েজ নয়, কিন্তু দরকার কি? আপনি ওয়াতিউল বাইসা কানিআ আল মুতার, যারা আছে, কোরবানি মানে হলো নিজে খাও এবং দাও, দিয়ে নিয়ে খাওয়া, এটা হলো কোরবানির শিক্ষা। এই জন্য এটা রাখার জন্য নয়। ধন্যবাদ শেখ আপনাকে, ধন্যবাদ দর্শক মণ্ডলী, আপনাদের সকলকেও আজকের এই সুন্দর আয়োজনে আপনারা আমাদের সাথে শরীক হয়েছেন। এবং এই জুম্মাবার দিন, বরকতময় দিন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বি কারীমের কাছে আমরা দোয়া করছি, তিনি যেন আমাদের দোয়াকে কবুল করেন, আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন। সকলকে শুকরিয়া জ্ঞাপন করে রাব্বি কারীমের কাছে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই দোয়া হচ্ছে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا كريم। জীবনের ইয়া আল্লাহ, দেখতে দেখতে অনেকগুলো সময় পার হয়ে গিয়েছে। মাওলাই করিম, ইয়া আল্লাহ, জীবনের পরন্ত বিকেলে আমরা অনেকে উপনীত হয়েছি, অনেকে চলে এসেছি। মাওলাই করিম, না জানি কার ডাক কখন চলে আসে, ইয়া আল্লাহ আমরা কেউ জানি না। ইয়া আল্লাহ ইয়া করিম, আপনার কাছে তওবা করছি, আপনার হক নষ্ট করে থাকলে ইয়া আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আপনি মাফ করে দেন। বান্দা বান্দির হক নষ্ট হইলে পরিশোধ করার ব্যবস্থা করে দেন, তার জন্য আপনার কাছে ক্ষমা চাই। মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ ইয়া করিম, যে আয়োজনে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছে, মাওলাই করিম বসুন্ধরা পরিবারকে, চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্য যারা আছেন, আমরা যারা আছি,
মাওলাই করিম নিউজ 24 ইসলাম আমরা মুসলমানদের পরিবারের সদস্য যারা আছেন সকলকে আপনি মাফ করে দেন। ওগো করিম, আপনি যদি ক্ষমা না করেন আমরা যাব কোথায়? আমাদের ডানে বামে উপরে নিচে চতুর্দিকে ইয়া আল্লাহ 6 দিকে তাকিয়ে দেখেছি, যেখানে দেখি সেখানেই আপনাকে দেখি। ওগো করিম, যাওয়ার কোনো পথ নেই, সকল পথ আপনার কাছে ন্যস্ত। মেহেরবানি করে আল্লাহ ক্ষমার পথ আমাদেরকে দেখে দেন, ক্ষমা করে দেন। মুরব্বীরা যারা কবরবাসী হয়েছেন তাদেরকে আপনি মাফ করে দেন, আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, ইসলাম আমরার সাথে সম্পৃক্ত যারা ছিলেন আজকে দুনিয়ার বুকে বেঁচে নেই তাদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত এই প্রোগ্রামকে আপনি কায়েম ও দায়েম রাখেন। তামাম বালা মুসিবতগুলো আপনি দূর করে দেন, পেরেশানিগুলো আপনি দূর করে দেন। মাওলাই করিম, বরকত মে হায়াতের ফয়সালা করে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি হায়াতিনা وأموالنا وأزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم بارك لنا في حياتنا وأموالنا وأزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله الحليم الكريم وسبحان الله رب العرش العظيم. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك ومنجيات أمرك والسلامة من كل إثم والغنيمة من كل بر. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا مريضا إلا شفيته وعافيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.